का जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिंद के दीदार का आलम क्या होगा। अल्लाहर हबीब একই বছর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বাহিরে যিনি প্রোটেকশন ছিলেন, বাহিরে যিনি ছায়া ছিলেন, পয়গম্বরের চাচা আবু তালেব। মক্কার কাফেররা একত্রিত হয়ে আবু তালেবের কাছে কয়, তোমার ভাতিজা মুহাম্মদ যদি দিনের আওয়াজ বন্ধ না করে, সবাই মিলে তার বিরুদ্ধে অস্ত্র ধরব, তাকে রক্ষা করার ক্ষমতা কারো হবে না। পয়গম্বরকে চাচা প্রস্তাব দেয় আর বলে, ভাতিজা এই আওয়াজ আমার কাছে। আল্লাহর হাবিব বলেন, চাচা মনে রেখে, গোটা বিশ্ব যদি আমার শত্রু হয়ে যায়, গোটা বিশ্ব যদি আমার দুশমন হয়ে যায়, তাতে আমার কোনো কিছু আসে যায় না, কারণ আমার আল্লাহ আমার হিফাজতের দায়িত্ব নিয়েছে। সুবহানাল্লাহ। কে নিয়েছে? আল্লাহ। আবু তালেব তখন বলেছিলেন, এ ভাতিজা, আল্লাহর কসম করে বললাম, গোটা বিশ্ব যদি একত্রিত হয়ে আসে আর আমি আবু তালেব যদি জিন্দা থাকি, মনে রাখবে তোমার একটা পশমকে স্পর্শ করার ক্ষমতা তাদের হবে না। সব যদি একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তোমার কিছুই করতে পারবে না। হাত্তা উসিদা বিত্তুরাবি তাফি, যতক্ষণ পর্যন্ত আমি মাটিতে থাকব। সুবহানাল্লাহ। আল্লাহ। এই জন্যই তো চাচার জন্য মৃত্যুর সময় পাশে বসে বসে পয়গম্বর কান্দে আর কয়, আল্লাহ আমার চাচাটাকে তুমি ঈমান দিয়ে দাও। কপাল পোড়া আবু তালেবের ঈমান নাই। আল্লাহ পঙ্গটা ছিল খারাপ। যখন তিনি পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাঙ্গ পাঙ্গগুলো ডাকছে, কয় আবু তালেব, এ আবু তালেব, শেষ মুহূর্তে বাপ-দাদার ধর্মের মধ্যে কালিমা লেপন কইরো। তাই চাচা বললেন, ভাতিজা, আমি জানি রে তোমার ধর্ম সত্য, আল্লাহু আকবার, কিন্তু সাঙ্গপাঙ্গদের বংশের মধ্যে কালিমা লেপন করতে চাই না, তাই আমার ধর্ম নিয়ে বিদায় নিলাম। আল্লাহর কাছে নবী হাত তুলে কয়, আল্লাহ আমার চাচারে কিছু কনসিডার করা যায় না। আল্লাহ। এ মালিক, আমার চাচার ব্যাপারে কিছু কনসিডার করো। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, নবী আমার কনসিডারের কোনো সুযোগ নাই, সিস্টেম নাই। তারপরেও যদি আপনি বলছেন গা, তাই সবচাইতে লঘু শাস্তিটা, সবচাইতে হালকা শাস্তি চাচার জন্য বরাদ্দ। আল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, এক জোড়া স্যান্ডেল, আগুনের স্যান্ডেল বানাইয়া আবু তালেবের পায়ে লাগাই দাও। আবু তালেব কার এটার হিটে আমার মগজ গলতে গলতে পড়তে, আল্লাহ আল্লাহ আল্লাহ, নাক দিয়া বের হয়, কান দিয়ে বের হয়, আল্লাহ, চোখ দিয়া বের হয়। আর ওই আগুনটা যদি সরাসরি হিট করে, হিট কি কম হবে না বেশি হবে? বেশি হবে। কোরআনে আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযু
একদিক দিয়ে চামড়া গজাবে, আরেক দিক দিয়ে আগুন পড়বে। আল্লাহ লা ইয়াযুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাতাল উলা। মৃত্যু একবার, দ্বিতীয়বার আর কোন মৃত্যু আসবে? কথা বলেন ঠিক ঠিক? মৃত্যুকে ডাকবে ইয়া ওয়াইলা ওয়ায়াদউ সুবুরা, ডাকবে মৃত্যু আয়, মৃত্যু রূপে না আসবো না একবার। কথা বলেন ঠিক ঠিক? আল্লাহর হাবিবের সুপারিশে চাচাকে আল্লাহ সবচেয়ে লঘু শাস্তি দিয়েছে। তার অবস্থা যদি এরকম হয়, জাহান্নামের আগুনে গেলে অবস্থা দেখে আল্লাহ আল্লাহ। তুমি আল্লাহ বলেন 3000 বছর এই জাহান্নামের আগুনটাকে আমি হিট দিছি। কত? 3000 বছর। 1000 বছর হিট দেওয়ার পর আগুনটা লাল টকটকে হয়ে গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আরো 1000 বছর হিট দাও, আরো 1000 বছর হিট দেওয়া, সাদা টকটকে। আরো 1000 বছর হিট দেওয়ার পর সৌদা আর মুজলিম, কালো কচকচা হয়ে গেছে, 1 ইঞ্চি দেখা যায়। আকালা বাদি বাবা, এমন হয়ে গেছে তার হিট, একটা অংশ আরেকটা অংশকে খাওয়া শুরু করছে। আল্লাহ, এই জন্য জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ সহ্য হয় না, নিজের তাপ নিজে আর সহ্য করতে পারতেছি না, দুনিয়াতে একটা শ্বাস নিক্ষেপ করার পারমিশন আদিনা লাহা বিনাফাসাই। জাহান্নাম গরমকালে একটা শ্বাস নিক্ষেপ করে, তাতেই পৃথিবীর গরমের এই অবস্থা। সুবহানাল্লাহ। আমাদের এলাকায় তো গরম লাগে না? লাগে লাগে লাগে। আর শীতকালে তার আরেকটা স্তর আছে, এটাকে তবকায়ে জামহারি বলে। কোন ইবলিস সহ তার সাঙ্গপাঙ্গ যারা, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আরেকটা তবকা বানাইছেন, আইসের তবকা, বরফের তবকা, কোল্ডের তবকা। কারণ ইবলিসের আগুনের তৈরি, এর আগুনে দিল তো লালের কথা বলে, হ্যাঁ তারা খুশি হবো যে আমার আগুনে দিচ্ছে। এই জন্য আল্লাহ তোরা আগুনে না, তোরা আইসে ঢুকো, বরফে ঢোকাবো। কথা বলে ঠিক? আর এটাও এত এত কোল্ড, এত ঠান্ডা, হেও তার ঠান্ডা সহ্য করতে পারে না। এই জন্য শীতকালে আল্লাহ একটা শ্বাস দুনিয়াতে আয়না ঘরে দেওয়া দরকার। তাইলে এই শীতকালের একটা শ্বাসের কি অবস্থা? হিমালয়ের কাছে যারা আছে, কথা বলেন ঠিক ঠিক? কি পরিমাণ শীত! আর ওখানে যে ইবলিস চায় ফেলাই, সে ইবলিসের কি অবস্থা, ঠিক কিনা? সে আগুন চাচা আবু তাদেরকে স্যান্ডেল পরে। আল্লাহ 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 আকবার। একদিক দিয়া চাচা নাই, আর একদিক দিয়া সহধর্মিনী খাদিজাতুল কুবরা। সুবহান আল্লাহ নবী প্রোটেকশন বাহ্যিক সাহাবা আশ্রয় ছিল দুইজন। 21 বছরে আল্লাহ দুইজনকে নিয়ে গেছেন। এই জন্য তারিখের ভাষায় এই বছরটাকে আমল ভোজন বলা হয়, পেরেশানির বছর। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, আপনার সহধর্মিনী খাদিজাকে আমি আল্লাহ নিয়ে গেলাম। বাহিরের চাচা ছিল, তাকেও আমি নিয়ে গেলাম। নিঃসন্দেহে আপনার মনে বড় কষ্ট। এ ভাই, বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, এতিম সন্তান বাবার খুব কাপড় হাতে নিয়ে কান্দে, মার স্মৃতিগুলো হাতে নিয়ে কান্দে। যেদিকে তাকায় সেদিকে মা বাবার স্মৃতিগুলো দেখা যায়। আত্মীয় স্বজন তখন চিন্তা করে, ওই যদি বাড়িতে থাকে সারাক্ষণ কিগুলো হাতায় আর কান্দে। তাই সবাই পরামর্শ করে তাকে কক্সেস বাজারে নিয়ে যান, জাফলং নিয়ে যায়, টুর ভর্তি নিয়ে কিছুক্ষণের জন্য হলেও যেন স্মৃতি এগুলো ভুলে যায়। আল্লাহ আল্লাহ তার হাবিবকে ডাক দেখায়, হাবিব আমার মনে বড় কষ্ট, ভিতরে আপনার সহধর্মিনী খাদিজাও নাই, বাহিরে আপনার চাচাও নাই। আসুন গো, আমি আল্লাহ আপনাকে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করাই।
সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ আমার ভাইরা মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বরকে কুদরতি অপারেশন করে হাতিমে কাবার মধ্যে শুয়াইয়া জমজমের পানি দিয়ে ওপেন হার্ট সার্জারি করে ওখান থেকে বরফে সোয়ার হয়ে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত সমস্ত নবীরা আগের থেকে অপেক্ষমান ছিলেন পয়গম্বর তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়াইলেন এরপরে জিবরাইল কাল ভ্রমণ অনেক লম্বা তাড়াতাড়ি আসেন রফরফের মধ্যে উঠে সুবহানাল্লাহ সুজা সাত আসমান পাড়ি দিয়ে গেলেন আরশ আজিমে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন मेहराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे रफ्तार का आलम क्या होगा गुफ्तार का आलम क्या होगा আল্লাহ जब हुस्न था का जलवानुमा अनवार का आलम क्या होगा সম্মানিত আল্লাহর হাবিবের জামানায় তার সবচাইতে বড় মুজিজা ছিল আল কোরআন সুবহানাল্লাহ মুসা নবীর জামানায় ছিল লাঠি ছিল বলেন সেই দিলে বিশাল সাপ ফেরাউনের সাপ দেখা কমপক্ষে 400 বার কত এ মুসা তোমার এই জাদু সামলাও মুসা নবী ধরছে আবার কিরে গেছে সুবহানাল্লাহ ফেরাউনের কই রাখ তোরে শিক্ষা দে আমার রাস্তায় জাদু করে অভাব তখন সময়টাই ছিল জাদু বিদ্যা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা এমন এক মুজিজা আল্লাহ মুসা পয়গম্বরকে দান করেছে অনেক লম্বা ঘটনা আমি শুধু কোট করে যাচ্ছি সমস্ত জাদুকরদেরকে মোকাবেলা করার জন্য জাদুকররা যখন মুসা নবীর সঙ্গে মোকাবেলা করতে আসছে প্রস্তুতি নিল তখন জুব্বা বানিয়েছে মুসা নবীর সুবহানাল্লাহ মুসা নবীর সঙ্গে মোকাবেলা করব ড্রেসটা মুসা নবীর ড্রেসের মতো বানায় আসমানের মালিক কার তোরা উপরের পোশাকটা পাল্টাইছে আমি তোদের ভিতরের পোশাকটা পাল্টাই আমাদের পোশাক নিয়ে মস্কারা করে সুন্নতি লিবাসকে নিয়ে মস্কারা করেন না কথা বলেন ঠিক কিনা উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা কবি ডাক দিয়া বলেন আমি আল্লাহর ওলি নয় আমি আলেম নয় আমি বড় আল্লাহর বুজুর্গ নয় কিন্তু আলেম ওলামা নাইবে রাসূলুল্লাহ যা পছন্দ করে আমিও তা ভালোবাসি রে হতে পারে তাদের সঙ্গে আল্লাহ আমাকে জান্নাতে দিবে সুবহানাল্লাহ এ ভাই জাদুকররা জাদু দেখানোর জন্য আসলো মুসা নবীর ড্রেস পরে ময়দানে আসলো আয়েশা মুসা নবীর কয় ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকি আপনাকে দেখাবেন না আমরা আল্লাহ কই ওইসে কাম শোনাই সোয়াগা সুবহানাল্লাহ একই তো ড্রেস পরিবর্তন করে আসছো আবার নবীর সঙ্গে শিষ্টাচার রক্ষা করছো
হযরত মুসা পয়গম্বর বললেন তোমরাই দেখাও। ক্বালা বাল আলকু, তোমরা তোমাদের জাদুগুলোকে দেখাও। গোটা ময়দান তাদের জাদুতে কিলবিল কিলবিল করতেছে, শুধু সাপ আর সাপ। হযরত মুসা পয়গম্বরের লাঠিটা ছেড়ে চাপতে দেরি হবে, এক লোকমায় গোটা ময়দানের সাপগুলো গিলতে দেরি হয় না। আল্লাহু আকবার। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুম, সব লোকমায় খায়। জাদুকরদের বুঝতে বাকি নাই, না রে না, এটা জাদু না, আল্লাহ প্রদত্ত মুজিজা। আল্লাহু দেরি করে নাই প্রভুর কিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন মুসা ওয়া হারুন। সবাই সিজদায় পড়ে একটাই মাত্র স্লোগান, আমান্না বিরাব্বিল আলামিন, আমান্না বিরাব্বিল আলামিন। এই ফেরাউন, তুই তালাক দিলাম, আসমান আর জমিনের যিনি মালিক তার উপর আমরা ঈমান আনি। সুবহানাল্লাহ। কারবারটা উল্টো হয়ে গেছে, উল্টাই ফেরাউনের আসা যাওয়া থাকা খাওয়া সব খরচ বহন করে নিয়েছে, মুসার মোকাবেলা করলো, আর এদিকে সব মুসার পক্ষে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহ এমন মুজিজা দান করছে, তখনকার সময়ে তারা বুঝতে পারছে এটা জাদু নয়। জাদু একজনের জাদুকে আরেকজনের জাদু দুর্বল করতে পারে, নির্মূল করতে পারে। যেহেতু এক লোক মায়া খায়া ফেলাইছে, এটা জাদু নয়, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। সুবহানাল্লাহ। ঠিক হযরত দাউদ পয়গম্বরের জামানাটা কণ্ঠ শিল্পীদের জামানা ছিল, কে কার চেয়ে ভালো করে গান গাইতে পারে এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। আল্লাহ পাক হযরত দাউদকে এমন কণ্ঠ দিলেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম জানেন দাউদ পয়গম্বর সপ্তাহের শনিবার করে তার উপর নাযিল করা জবুর কিতাব যখন তিনি তিলাওয়াত করতেন, আল্লাহর কসম আকাশের পাখিগুলো ডালের মধ্যে বসেছে, আল্লাহ, সমুদ্রের মাছগুলো ঝাঁকে ঝাঁকে চলে আসতো, বন জঙ্গলের পশুগুলো সামনে এসে চুপচাপ বসে থাকতো। আল্লাহ। হযরত দাউদ পয়গম্বর যতক্ষণ তিলাওয়াত করতেন, খুশিতে আনন্দে নদীর মাছগুলো লাফাইতে থাকতো। আল্লাহ। আকাশের পাখিগুলো ডানা দিয়ে সমর্থন জানাইতো, জঙ্গলের পশুগুলো মাথা নাড়া দিয়ে সমর্থন জানাইতো। আল্লাহ ওই মাহফিলের মধ্যে মনে আছে না ভুলে গেছে, হযরত দাউদ পয়গম্বরকে বলবেন, দাউদ রে, এত সুন্দর কণ্ঠ তোমাকে দিয়েছিলাম, আল্লাহ, কণ্ঠ শোনার জন্য সমুদ্র থেকে মাছগুলো আইসা জমা হয়ে যায়। আল্লাহ, তোমার কণ্ঠ শোনার জন্য জঙ্গলের পশুগুলো জমা হয়ে যাইতো। আমার হাবিবের উম্মত তোমার কণ্ঠের আলোচনা শুনছে, তাই আজকে তাদের সামনে তুমি তোমার উপর নাযিল করা জবুর কিতাব তিলাওয়াত করে শোনাই দাও। তখনকার যুগের কণ্ঠ শিল্পীরা যখন দেখলো দাউদের তিলাওয়াতের সময় নদীর মাছগুলো লাফাইতে থাকে, আকাশের পাখিগুলো পাখা নাড়া দিয়ে সমর্থন জানায়, তখন তাদের বলতে বাকি না রে না, জীবনে কত গানের টান দিলাম, কোন একটা বিড়াল কেউ না চাইতে পারি। আল্লাহ, জীবনে কত গান গাইলাম, নিজের বাড়ির মুরগিটা পর্যন্ত মাথা নাড়ায় সমর্থন দেয়। আর এনে কি পড়ে রে,
এটা কোনো মানব প্রদত্ত কণ্ঠ নয়, এটা আল্লাহ প্রদত্ত কণ্ঠ। আমার ভাইরা, এই বিশাল মাহফিলের মধ্যে যেখানে স্বয়ং আল্লাহ সভাপতি হবেন, আল্লাহর হাবিব হবেন প্রধান অতিথি, এই বিশাল মাহফিলে আল্লাহ যারা হাফেজ হয়েছে, মনে আছে না? জি, যারা হাফেজে কোরআন হয়েছে তাদের মা বাবাকে ডাক দিয়া বলবেন, আল্লাহ তোদের মাথায় নূরের মুকুট পরায় দিয়েছে। আল্লাহ মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ানিদারু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউমিশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর হাবিব কয়, হাফেজে কোরআনের মা বাবা নূরের মুকুট যদি পায়, ওই হাফেজ ওই আলেম কষ্ট করে যিনি হাফেজ হলেন, কষ্ট করে যিনি আলেম হলেন, তার মর্যাদা কম হবে না বেশি? বেশি হবে। একজন হাফেজ শুধুমাত্র হাফেজ হয়েছে, আল্লাহ তাদেরকে বলবে হাফেজ। এমন 10 জন ব্যক্তি তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যান। আল্লাহর হাবিব কয়, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। একজন হাফেজের যদি বক্তব্য হয়, একজন হাফেজের যদি পাওয়ার হয়, যিনি আলেম হবেন তার পার কম হবে না বেশি? বেশি হবে, বেশি হবে। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। লম্বা করব না, এখানে আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাই। এই ভাই, দুনিয়াতে মন্ত্রী মিনিস্টারের সঙ্গে আমাদের সম্পর্ক থাকে, পাওয়ারফুল ব্যক্তিদের সঙ্গে আমরা সম্পর্ক রাখি, কারণ বিপদে পড়লে তার একটা ফোন অনেক কাজে লাগে লাগে লাগে। ঠিক, পরকালে যদি আপনি বিপদে পড়েন, কে আপনাকে সাহায্য করবে? আল্লাহু আকবার। আপনার সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করবে না, আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না, আপনার প্রিয়জন কেউ আপনাকে আপন বলে স্বীকার করবে না। একটা নেকির জন্য পাগলের মতো কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকে, আপন বলে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। এইভাবে ওই দিন যদি হাফেজে কোরআনকে ভালোবাসে, নায়েবে রাসূলদেরকে যদি ভালোবাসে, নায়েবে রাসূলদের সঙ্গে ওয়ারাসাতুল আম্বিয়ার সঙ্গে যদি দুনিয়াতে আপনার সম্পর্ক, আল্লাহর কসম, আল্লাহ যখন হাফেজে কোরআনকে ডাক দেন, হাফেজ আয়াত এক একটা আয়াত তিলাওয়াত করে এক এক তলার দিকে উঠতে থাকে। হাফেজ ডাকতে বলবে, না না, আল্লাহ যে এলাকার মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হয়েছি, এলাকার মানুষ আমাদের মাদ্রাসার প্রতি খেয়াল ছিল, সুদৃষ্টি ছিল, তারা সাহায্য সহযোগিতা করেছে, এদের কাউকে বাম কাতারে দেখা যায় না। না, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মেহমান হব না। আল্লাহ, হাফেজের সুপারিশ কবুল হবে না? কবুল হবে, কবুল হবে ইনশাআল্লাহ। একজন হাফেজকে 10 জনের সুপারিশ করার পাওয়ার আল্লাহ দিবেন। যদি একজন আলেম হয়, তার কোনো দল বিশেষ সংখ্যা থাকবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, যাও, যত ইচ্ছা তত জান্নাতের মধ্যে নিয়ে যাও। কষ্ট বেশি না না, 10 মিনিট আরো চলবে ইনশাআল্লাহ। আপনারা ফতোয়া দিলে আরো চালাবো, 9:12টা হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন বিলা বলা শুনবেন ইনশাআল্লাহ। শেষ ফিনিশিং দিচ্ছি, বেশি লম্বা কথা। শুধু তাই না,
আদালতে যদি কেউ আসামি হয়ে যায়, তার পক্ষে ওকিল মুক্তার ব্যারিস্টার লয়ার কাজ করে, ঠিক আছে? আল্লাহর আদালতে যদি আসামি হয়ে যায়, আল্লাহ তো কিয়ামতের ময়দানে একটা আদালত থাকে। তবে বেশ কম এতটুকু, আল্লাহর আদালতে তিনি নিজে মালিক হবেন, বিচারের দিনে তিনি নিজে মালিক হবেন, কাহারও বসানো বিচারপতি হবে। যারা লবিং করে বিচারপতি হয়, যারা তাকবীর করে বিচারপতি হয়, তারা যখন দুনিয়ার আদালতে রায় দেয়, তখন না হক রায় দেয়, আলেম ওলামাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয়। কথা বলে থাকবে না? অন্যায় ভাবে মানুষকে ফাঁসির কাছে ঝুলায়। সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করে, ওনাকে যে আপনি ফাঁসির কাছে ঝুলাইলেন, অপরাধ করে উপরে নির্দেশ আল্লাহ, কারণ সেও বুঝে আমি জায়গা পর্যন্ত নিজে আসি না, লবিং করে তদবির করে অনেক বড় বড় বান্ডিল ঢুকায় আসছে। ঠিক কথা না, যেখানে বান্ডিল ঢুকারা যায় ওখানে কি নিয়ে বিচার করার সাহস আছে? আল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আমি বিচারক নই রে, আমি বিচারের দিনের মালিক। সুবহানাল্লাহ। ওই দিন কাহার পাওয়ার থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ আল্লাহ ডাকিয়া বলবে, দুনিয়ার রাজা বাদশারা কে কোথায় আসিস রে? সামান্য দিনের ক্ষমতা পাইয়া আয়না ঘর বানাইছিস। কথা বলেন ঠিক না? সামান্য দিনের ক্ষমতা পায়া জুলুমের নির্যাতনের স্টিম রুলার চালাইছ। আল্লাহ তোর ক্ষমতা আমার কাছে দেখা, কেউ কোনো আওয়াজ দিবে না, গোটা হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ পাক তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব বলো? কেউ কোনো জবাব দেবে না। এদিক দিয়া জাহান্নাম তার পূর্ণ শক্তি নেই। ইউতা ফি জাহান্নাম ইয়াওমাল কিয়ামাতি লাহা ৭০,০০০ জামান। ৭০,০০০ লাগাম নিয়ে জাহান্নাম তার হাত ডাক মারবে। এক একটা লাগামকে টেনে ধরার জন্য ৭০,০০০ ফেরেশতা লাগবে। জাহান্নাম আল্লাহকে ডাক দেয়া বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আপনি না বলছেন আমার পেট ভরাইবেন, কই পেট তো ভালো, আরো খোরাক আছে কিনা দেন। আল্লাহ বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি, তোমার পেট ভরে নাই। জবাব দেবে, হাল মিন মাজিদ। থাকলে আরো সময়টা কি সহজ হবে না কঠিন? কঠিন হবে। গুনার কারণে যেমন জাহান্নামের আসামি হয়ে যাবে, আল্লাহর কসম আজকে যারা এখানে ছাতক পাখির মতো, মৌমাছির মতো বসে কোরআনের আলোচনা শুনতেছেন, কোরআনের মহব্বত নবী করে, যখন গুনার কারণে আল্লাহর আদালতের আসামি হয়, ব্যারিস্টার হইয়া, লয়ার হইয়া কোরআনকে মালিককে বলবে, আল্লাহ আই রাব্বি মানাতুহুন্না বিল্লাইল। এ মালিক, এই মানুষগুলোকে ঘুমাইতে দেই না, রাতে জাগ্রত থেকে ছাতক পাখির মতো আমার কথা শুনছে, তোমার আজমতের কথা শুনছে, জান্নাতের কথা শুনছে, জাহান্নামের কথা শুনছে। আজকে গুনার কারণে তোমার জাহান্নামে, তোমার আদালতের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়িয়ে গেছে। না না, যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাবে। কোরআনের সুপারিশ কবুল না ফেরাও? কবুল কবুল। আরেকজন ব্যারিস্টার আইসা বললেন, আমারও কিছু
সুপারিশ আছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আই রব্বি মানাতুহু তুআত ওয়াস সাহাওয়াতি বিন নাহার। এ মালিক দিনের বেলা খাইতে দেয় না, সব কিছু তার সামনে ছিল। মালিক রে, তোমার হয়েছে কোনো কিছু মুখের মধ্যে ঢোকায় না। সারাটা দিন সে কর্মব্যস্ত ছিল, সারাটা দিন সে পেরেশান ছিল, ক্ষুধার যন্ত্রণায় কলিজা ফাইটা গেছে, পিপাসায় কাতর হয়ে গেছে, তারপরে এক ফোঁটা পানি মুখের মধ্যে ঢুকায় না। আজকে তোমার আদালতের কাজ গড়ায় আসামি হয়ে গেছে, তাই আমি তার পক্ষে সুপারিশ করার জন্য দাঁড়াই গেলাম। আল্লাহ তুই ব্যারিস্টার কি বলবে, যা যা তোমাদের এই মক্কেলকে নিয়ে জান্নাতের মেহমান হয়ে যা। আরেক দল হবে যারা কোরআনের বিরোধিতা করছে, কোরআনের মাহফিল করতে গেল এক সময় থানায় দৌড়াইতে। দেশের ৯৫% মুসলমান বসবাস, এদেশে কোরআনের মাহফিল করতে গেলে ঘুষও দেওয়া লাগবে। আফসোস কোথায়, কোরআনের মাহফিল করবেন পাতলা মাল। আল্লাহ 16 জায়গায় স্বাক্ষর লাগতো। কোরআনের মাহফিল করতে দেওয়া হতো না, মসজিদে খতিবদেরকে বয়ান করতে দেওয়া হতো না। কথা বলেন ঠিক কিনা? খতিবদেরকে সভাপতি সেক্রেটারি বলতো, হুজুর আসমানের উপরের কথা কয়, জমিনের নিচের কথা কয়, মাঝখানের কথা কয়, কথা বলেন না। আল কোরআনের আলো সংসদে আলো সামনে আসতেছে। যারা কোরআনের বিরোধিতা করছে, কোরআনের মাহফিলের বিরোধিতা করছে, কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। কখনো কয় ব্যাঙের ছাতার মতো, আবার কখনো কয় জঙ্গি প্রজনন কেন্দ্র। কত বড় মগা চৌধুরী, প্রজনন তো হয় ছেলে একসাথে থাকে। আমাদের এখানে যেগুলো পুরুষের মাদ্রাসা, যেগুলো মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এই মগায় কয় প্রজনন কেন্দ্র। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাথার মধ্যে কিছু আছে? নাই নাই। শয়তানে পেশাব করতে করতে মাথার তারগুলো সব লিক করে ঠিক কথা বলেন ঠিক? এর মনে করছি এগুলো বললে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। তোমরা কি মনে করছো এটা রানা প্লাজা? হ্যাঁ, কয়েকজন ধাক্কা দেওয়া ফেলাই দিচ্ছে। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী একজন মগা চৌধুরী ছিল। কি নাম ছিল? মগা চৌধুরী। কি ছিল? মগা চৌধুরী কয় রানা প্লাজারে কয়েকজন ধাক্কা দেওয়া ফেলাই দিচ্ছে। কথা বলেন ঠিক। মনে করো না এই মাদ্রাসাগুলোকে ধাক্কা দিয়ে দেন, গুলো কোরআনের মাদ্রাসা কে বানাইছে? একটু জোরে বলতে হবে কে? जो शम्अ यकीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परतो है। আল্লাহ, এখানে যে কোরআনের লাইট জ্বলতেছে, তুমি মনে করছো এটা তোমার কেরোসিনের কপি? এই লাইটের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক আল্লাহর আরশে আজিম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। কারণ এই মাদ্রাসাগুলোর ভিত্তি রেখেছেন স্বয়ং সরকারি দু আলম নবী। আল্লাহু আকবার। আর আস্তে আল্লাহ ইতিহাস তালাশ করে দেখো, দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্বপ্ন যুগে আল্লাহ হাবিব সরকারি দু আলম হযরত কাসেম নানতবীকে বললেন, আসো ইংরেজের বিরুদ্ধে তোমরা জিহাদ করো, স্বাধীনতার যুদ্ধ করো। আগে সেনাবাহিনীর ক্যাম্প আর সেনাবাহিনীর ক্যাম্প আমি নবী স্বয়ং তার ভিত্তি স্থাপন করে গেলাম। खुद साक़ी कौसर में राखी
खाने की बुनियाद साके कौसर अल्लाह लाठी मुबारक दिए दाग দিয়ে গেছে কাছে এখানে তুমি সেনাবাহিনীর ক্যাম্প সুবহানাল্লাহ खुद साकी कौसर में राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहा इल्म गलल का गहवारा तारीख का वो शहबारा है हर निहाय के शोला है हर शर्वा यहाँ में नारा है देवबंदी থেকে আমাদের আকাবেররা যদি ইংরেজের বিরুদ্ধে জিহাদের ঘোষণা না দিত ভারত উপমহাদেশ স্বাধীন হতো না ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে বলে পাকিস্তান স্বাধীন ঠিক পাকিস্তান স্বাধীন হয়েছে বলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান হয়েছে বলে স্বাধীন বাংলাদেশ হয় ঠিক তাইলে গোড়াতে কাদের রক্ত ওলামায়ে দেওবন্দ ওলামায়ে দেওবন্দ এদের এমন কোন আলেম ছিল না ভারতের দিল্লির খাইবর থেকে নিয়ে চান্দনী চক পর্যন্ত এমন কোন গাছ ছিল না বৃক্ষ ছিল না যার মধ্যে ওলামায়ে দেওবন্দের লাশ জ্বলে না তো মাঝখানে তুমি এসে একটু লাঠি ধরে মনে করতেছি তুমি স্বাধীনতার মুক্তিযোদ্ধা আর আলেম ওলামাদেরকে স্বাধীনতার বিরোধী বলছো इस्लाम के इस मरकज से हुए तकदीस आया आजादी की স্বাধীনতার বুড়া পত্তন করেছেন আমাদের আকাবেররা ঠিক इस्लाम के इस मरकज से हुए तकदीस आया आजादी की इस बाम हरम से गूंजी है इस बाम हरम से गूंजी है सो बाराजा आजादी मुगल का गहवारा तारीख से पारा है हर निहाय के शोला है हर शर्वा यहाँ में नारा है আল্লাহ যে লাইফের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন যতই বিরোধিতা করা হোক যতই শত্রুতা করা হোক কিয়ামত পর্যন্ত কোরআনের লাইট জ্বলতেই থাকবে কথা বলতে যারা এই লাইটকে অফ করে দেওয়ার জন্য আসবে কোরআনের লাইট অফ হবে না যারা আসবে তারাই অফ হয়ে যাবে কথা বলেছে কোরআনের মাদ্রাসা আছে যারা ব্যঙ্গের সাদা বলছিল তাদেরকে পার্টি চালান দেওয়া হবে যারা কোরআনের মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলছিল তাদেরকে লাইট মেরা পাওয়া যাবে খাবারের ঠিক কিনা কোরআনের মাদ্রাসা ছিল আছে থাকবে দুনিয়ার কোন বাপের বেটার ক্ষমতা নাই কোরআনের মাদ্রাসাকে অফ করে দাও বরং বিরোধিতা যত হবে তত মাদ্রাসার সংখ্যা বাড়বে ঠিক কিনা ঠিক বাড়তেছে না কমতেছে বাড়তেছে পিচ্ছি হাফিজ 4 বছরের 5 বছরের বাচ্চা গোটা কোরআন সিনার মধ্যে নিয়ে হাফেজ হয়ে যায় সুবহানাল্লাহ তুমি কোরআনের বিরোধিতা করো নালায়েক কোথাকার তুমি যাদের উত্তরসূরি সারা বিশ্বের বাদশা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ ইন্টারন্যাশনাল হারামজাদা ছিল কে
ইসলামের বিরোধিতা করে কপালে জুতা ছাড়া কিছু পুরস্কার পেয়েছে। লাস্ট পর্যন্ত জুতার পিঠা খাইতে খাইতে দুনিয়া থেকে ঠিক কোরআনের বিরোধিতা করেছে। মক্কার সবচেয়ে সুপার পাওয়ার আবু জাহেল। ঠিক আর এই বিরোধিতার পুরস্কার হিসেবে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা তাকে পুরস্কার দেওয়া হয়। ঠিক কথা বলো। ঠিক এমন কোন হাজি নাই উমরা করতে যায় যে একটা বার হলো হের মাথার মধ্যে মুতে না। ঠিক কথা বলো। ঠিক কিসের কারণে পাইছে? কোরআনের বিরোধিতা করা। ঠিক না? কোরআনের পক্ষে ছিল বেলাল হাবশী, গোলাম, কালো, ঠোঁটগুলো মোটা, চুলগুলো কোঁকড়ানো, আর উমাইয়া তাকে বেতের আঘাত করত। তার কপালে সাইডে আল্লাহ রাব্বুল আলামিন বেলাল হাবশীর গোটা বংশধরের চেহারার মধ্যেই তার বসাই দিয়েছে। হজ উমরা করতে গেলে দেখবেন সুদানিরা, নিগ্রো জাতিরা, তাদের এখানে দেখবেন তিনটা দাগ। এটা হলো হযরত বেলাল হাবশীকে যে উমাইয়া অত্যাচার করেছিল তার নিদর্শন আল্লাহ রেখেছে। সুবহানাল্লাহ। সেই বেলাল হাবশী মসজিদে নববী থেকে আযান দেয়, আল্লাহর আরশ পর্যন্ত তার আওয়াজ পৌঁছে। হযরত আম্মার বিন ইয়াসির, হযরত সুহাইব, হযরত সালমান ফারসি, তাদের নাম পৃথিবীর মানুষ জানে না। সবাই তাদের নাম রাখে। আর কোন দাদা আপনার আগামী যে সন্তান পিছনে খাড়াই আবু জাহেল 1 লাখ টাকা হিন্দু দিবস সাথে গোনা দাঁড়াইব, খালি হাতে দাঁড়াইব না, কিছু নিয়ে দাঁড়াইব, কিছু নিয়ে দাঁড়াইব, মাথা ফাড়াই ভালো তুই কি আমার আবু জাহেল দিকে বেশি খারাপ কথা না। আল্লাহু আকবার। একটা কাফেরের নাম নয়, আমার নবীর নাম প্রত্যেকটা মুসলমানের শুরুতে মুহাম্মদ আব্দুর রাজ্জাক। আরবরা তাদের সন্তানের নাম 20টাও যদি হয়, সিরিয়ান দিয়ে মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী, মোহাম্মদ সানি, মোহাম্মদ সানি, মোহাম্মদ রাবি, মোহাম্মদ খান, মোহাম্মদ সাদ, মোহাম্মদ সাদ, মোহাম্মদ সামি, মোহাম্মদ তাসির, মোহাম্মদ আশির। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী আমার আপনি টেনশন করেন। ইন্না কেমন লাগছে বয়ান? আ'তাইনাকাল কাউসার। এই হে পয়গম্বর, আপনাকে কাউসার নামক নিয়ামত দিয়েছি। অনেকগুলো তার ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো এত উম্মত আপনাকে দান করলাম, গোটা বিশ্বে কোনো নবীকে আমি আল্লাহ এত উম্মত দেই না। আপনার উম্মত আপনার নামটা প্রথমে লাগাবে না, না সুযোগ পায় না। আমি আল্লাহ আযানের মধ্যে আমার নামের সাথে আপনার নাম যোগ করে দিলাম। পৃথিবীর যেখানে আমার নাম উচ্চারিত হবে ওখানে সাথে সাথে আপনার নামটা উচ্চারিত। আমি আমার অনেক বাণী বলি, পৃথিবীর মধ্যে এক সময় আযান হয় না, বাংলাদেশের মধ্যে 10 মিনিট 5 মিনিট আগে বড় আযান হয়। বাংলাদেশে যখন আযান হয়, ইন্ডিয়াতে আযান পরে আযান, বাংলাদেশে যখন আযান হয়, পাকিস্তানে 1 ঘন্টা পর আযান হয়, বাংলাদেশে যখন আযান হয়, সৌদি আরব আযান। ঠিক ঠিক বৈজ্ঞানিকরা বলেন, আবহাওয়াবিদরা বলেন, গোটা পৃথিবী 3 ঘন্টা অ্যানালাইসিস করার পর দেখা যায় এমন কোন মুহূর্ত নাই রে যে মুহূর্তে আকাশে পয়গম্বরের নাম উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি টেনশন করবেন না, যে কোরআনের দায়িত্ব আমি নিয়েছি। ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে 30 পারা কোরআন আমি সংরক্ষণ করে দিয়েছি। যারা তাদেরকে ভালোবাসবে, তাদের সঙ্গে মহব্বত রাখবে, এরাই সফল কাম হয়ে যাবে। যারা বিরোধিতা করবে, তাদের পরিণত হবে নমরুদের মতো, ফেরাউনের মতো, হামানের মতো, কারুনের মতো, আবু জাহেলের মতো পরিণত হবে। মহব্বত করব ইনশাআল্লাহ। আপনাদের হাত ধরে যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনকে ভালোবাসবো।
হাতগুলোকে কবুল করুন আমিন। আপনাদের কষ্ট হয়েছে, আমি তো একটু সময় বেশি নিয়ে নিয়েছি, আর করছেন আমার জন্য তাকে আপনি জানিয়ে দেন যারা প্রমাণ করে পড়া এর সাথে যারা সম্পর্ক রাখে এরা আর যারা তারা বিরোধিতা করে কোনদিন সমান হবে কয়েকটা আরো বাস্তব যারা যাদেরকে নিয়ে উপহাস করছিল এরা দেখবেন আরামে আয়েসে জান্নাতের গালিচার মধ্যে আর বড় বড় নেতাকে দেখতে গেলে আগুনে পোড়ায় উপর বেঁধেছে কথা বলেন। সুতরাং আমরা যতদিন বেঁচে থাকি ততদিন কোরআনের মাদ্রাসার মহব্বত করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার আসাতেজা তালাবা কমিটি এলাকাবাসী সকলকে আল্লাহ কবুল করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।